নমস্কার, কেমন আছেন সবাই? উইথ শ্রুতু নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দিনটা হচ্ছে রবিবার আর সময়টা সন্ধে, মানে ওই 6টা বাজে তখন। আর যাচ্ছি আমি একা একাই ওই মার্কেটের দিকে। আর রবিবার মানে যেহেতু চিকেন ডে, তাই যাচ্ছি আমি আর কি সেই খোঁজে। বাড়ির সামনাসামনি আসলে কোনো চিকেনের দোকান নেই, তাই আর কি এই মার্কেট প্লেসে আসতে হলো। অটো করে মোটামুটি 5 মিনিট লাগে। যাওয়ার সময় অটোতে গিয়েছি আর আসতে হলো হেঁটে হেঁটে, মানে কোনো অটোই আসছিল না, তাই আর কি পায়ে হেঁটেই চলে আসলাম। আর এই যে এখানে লাঙ্গার হচ্ছে, এটা যদিও বা চা আর বিস্কিটের লাঙ্গার। আর ওদিকে দিব্যি ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে আমিও পৌঁছে গিয়েছি বাড়ির কাছাকাছি, মানে এই রাস্তাটা ধরে একটুখানি এগোলেই পৌঁছে যাব। আর এই যে আমার চিকেনের ঝোলা। আমাদের ওদিককার মন্দিরগুলোতে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, তার মধ্যে যেটা বেশিরভাগ খিচুড়ি থাকে বা আরও অন্যান্য জিনিস থাকে। আর এখানকার গুরুদুয়ারাগুলোতে এই লাঙ্গারগুলো চলে, আর যার মধ্যে থাকে রুটি আর অন্যান্য সবজি, সাথে মিষ্টি, আর থাকে চা। আর আমি যেদিন প্রথম এই লাঙ্গারে খেতে গিয়েছিলাম, আমি তো প্রথমবার বেশ অবাক হয়েছি এই চাটা দেখে। আর সাথে ছিল পনিরের সবজি আর একটা হালুয়া। হালুয়াটাও যেমন অসম্ভব স্বাদ হয়েছিল, তেমনি পনিরের সবজিটাও। আর চাটা তো ভোলার মতোই না। পাঞ্জাবিদের খাওয়ার লিস্টে গ্লাস ভর্তি ভর্তি লাস্সি থাকে জানতাম, কিন্তু যে এত চা থাকতো সেটা আমার জানা ছিল না। আর আমার তাড়াহুড়ো করে চিকেন আনতে যাওয়ার এটাই কারণ বেশ কয়েকদিন ধরে তেহারি চিকেন খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই তার তো সময় হয়নি, তাই আমি নিজে গিয়ে নিয়ে আসলাম। আর ওদিকে চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি, চালটাকেও ধুয়ে জল ঝারিয়েও রেখে দিয়েছি। এদিকে আর কি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে একে একে অ্যাড করলাম, আর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসাথে বেটে, তারই 2 চামচ মতো। তো এই মশলাটা এখন ততক্ষণ অবধি কষানো হবে যতক্ষণ না এখান থেকে কাঁচা কাঁচা স্মেলটা না চলে যাচ্ছে পুরোপুরি। আর তারপর অ্যাড করব ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার এটাকে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষানো হবে। মিডিয়াম টু হাই আঁচে রেখে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষালেই এটা থেকে যে পরিমাণে জলটা বেরোবে সেই জলের মধ্যে এটা অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা করে আর একটুও জল দিতে লাগে না। তো চিকেনটাকে তো মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি, আর এখন অ্যাড করব একটু লঙ্কা গুঁড়ো আর ওই যে মিক্স মশলা বলতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সাথে একটু মেথি, আরও কয়েকটা জিনিস দিয়ে একসাথে মিশিয়ে একটা মশলা বানিয়ে রাখা আছে, যেটা আমি সব রান্নাতেই ইউজ করে থাকি, যাতে স্বাদটাও বাড়ে আর টেস্টটাও ব্যালেন্স ঠিকঠাক থাকে। এই যে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এই মাত্রায় জল বেরিয়েছে, আরও জলটা বেশি ছিল, ওটা তো কিছুক্ষণ আঁচটা বাড়িয়ে খুলে কষানোর জন্য জলটা কমে গিয়েছে। আর ওদিকে চিকেনটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন অ্যাড করব চালটা ধুয়ে যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে দিই। চালটা হালকা হাতে ভালো করে মিশিয়ে দেওয়ার পর পরিমাণ মতো জল আর দুধ, মানে ওটা ব্যালেন্স করে ঠিকঠাক মতো মেপে নিয়ে, অনেক মাপঝোক করে যদিও বা আমাকে বুঝতে হয়েছিল, তো তারপর সেই দুটোকে পরিমাণ মতো দিয়ে সিটি দিয়ে দিয়েছিলাম। প্রায় 3টে সিটি দিয়েছিলাম, আর তারপর লিডটা সরিয়ে একটু নাড়াচাড়া করে 10-15 মিনিটের জন্য আবার দমে বসিয়ে রেখেছিলাম। আর এর ফাঁকে আমি আবার অর্ডার দিয়েছিলাম চিজ কেক। সেদিনে কেক বানানোর ওরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা হওয়ার কারণে আর কেক বানানোর সাহস করে উঠতে পারিনি, তাই জন্য ভাবলাম চিজ কেকটা বাইরে থেকে অর্ডার করেই খাওয়া যাক। আর যেহেতু আমাদের ফ্রিজ নেই, তো এটা তো সেটও হবে না, তাই জন্য আর কি অর্ডার করা। বেশ খুশি হয়ে দুজনে কেকটা অর্ডার করেছিলাম, মানে আমি একটু বেশ খুশি হয়ে অর্ডার করেছি। কেকটা আসার পর কেকটা দেখে দুজনেই একদম হতভম্ব হয়ে গিয়েছি, মানে যেই প্রাইসটা নিয়েছে আর কেকের স্লাইসগুলো দেখে দুজনেই অবাক। তা জাগে অর্ডার যখন দিয়ে দিয়েছি আর ডেলিভারি যখন হয়ে গিয়েছে, এখন টেস্ট করার পালা আর রিভিউ দেওয়ার। আর অ্যাজ ইউজুয়াল যে রোজকার দিনের রিভিউ দেয়, আজকেও সেই রিভিউটা দেবে। আর ব্লুবেরি জ্যামের হালকা একটু খাট্টা ভাবের জন্য সে তো প্রথমেই ওই কেকটাকে রিজেক্ট করে দিয়েছে, আর এটাই বলছিল যে কেকটা খারাপ হয়ে গিয়েছে, আমাদেরকে খারাপ কেক দিয়ে ঠকিয়ে দিয়ে গিয়েছে। আর তারপর আরেক 2 চামচ খাওয়ার পর বুঝলো যে না, এর স্বাদটা এরকম, তাই ওটা খারাপ হয়নি, চলে যাবে। অলরেডি এদিকে গল্প করতে করতে 10 মিনিট পেরিয়ে গিয়েছিল, তারপর গিয়ে গ্যাসটা বন্ধ করলাম।
তো 15 মিনিট দমে দেওয়ার পর আরও 10 মিনিট গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম এটাকে। এখন এবার খোলার পালা। রাইসটা কিন্তু বেশ ভালো মতো কুকড হয়ে গিয়েছিল। যখন প্লেটে বাড়ছিলাম তখন একটু চটচটে ভাবটা থাকলেও প্লেটে বাড়ার পর মানে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর রাইসটাও বেশ ঝরঝরে হয়ে গিয়েছিল। ওদিকে আমি সালাডটা কেটেই রেখেছি আর এদিকে দুজনের প্লেটে খাওয়াটাও বেড়ে নিয়েছি। তো আর দেরি কিসের, এবারে খেয়ে ফেলা যাক। তো আজ আসি, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই।